নমস্কার, আমি ময়ূরী। বছরের শেষে শুরু করছি একটি নতুন ব্লগ, একটা উইন্টার রোড ট্রিপ। আর আজ আমাদের ডেস্টিনেশন হলো মুকুটমণিপুর। ফার্স্টে আমরা আমাদের হোম টাউনের কাছাকাছি একটি অয়েল পাম্পে গাড়ির হাওয়া চেক করিয়ে নিচ্ছি আর তেল ভরে নিচ্ছি। কিন্তু তেল পাম্পটিতে গিয়ে দেখলাম হাওয়া চেকিং করার মেশিনটাই খারাপ, তাই ফার্স্টে আগে তেল ভরে নিলাম। এখানে তেল ভরে নিয়ে আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। আমাদের সাথে আমাদের বাপি অর্থাৎ আমার শ্বশুরমশাইও ছিলেন। তিনি তার দেশের বাড়ি ঘাটালের কাছে অবস্থিত বীরসিং গ্রামে নেমে যাবেন। তারপর আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে মুকুটমণিপুরে। নন্দকুমারের কাছাকাছি চলে এসেছি আমরা। এখান থেকে সোজা মেচেদা হয়ে আমরা যাব মুকুটমণিপুর। প্রায় 8:45 নাগাদ আমরা মেচেদা চলে এসেছি। ওই যে দূরে এখন পর্যন্ত 3টেই দেখা যাচ্ছে, কিন্তু আছে 6টি টাওয়ার দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন 3টে উঁচু উঁচু টাওয়ার, ওটাই হলো কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র। ওই দেখুন 6টা দেখা গেছে, ওই 6টা যে টাওয়ার ওইটাই হলো কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র। আর বাদিকে রয়েছে মেচেদা জাংশন। আমরা এখন মেচেদা হাইওয়ে দিয়ে যাচ্ছি। ওই যে নিচে লাইন চলে গেল, ওইটাই হলো মেচেদা জাংশন। আর এইগুলো হলো কোলাঘাটের কমপ্লেক্স, কেটিপিপি কমপ্লেক্স। ডান দিকে যে হাইওয়েটা চলে যাচ্ছে, যেখান থেকে লরি যাচ্ছে, ওই সোজা চলে গেলে কলকাতা যাওয়া যাবে। কিন্তু আমরা তো আজ বাঁকুড়ার পথে যাচ্ছি, তাই আমরা এই বাদিকে নিচের লেনটা নিলাম। ঢুকে পড়েছি আমরা দেউলিয়া বাজারে। দেউলিয়া বাজার থেকে সোজা চলে এসেছি আমরা ঘাটাল। এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট বাটার টোস্ট খেয়ে নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন মুকুটমণিপুরে। এখানে বাপিকে নামিয়ে দিলাম আমরা। এবার আমরা ক্ষীরপাই গড়বেতা হয়ে যাচ্ছি। এই যে এই জঙ্গলটা দেখছেন, এটা হলো শালবনির জঙ্গল। এই সোজাই আমরা যাব মুকুটমণিপুর। ঘন অরণ্যের মধ্যে দিয়েই কিন্তু প্রায় গোটা রাস্তাটা। এই মুকুটমণিপুরের রাস্তায় ঢুকছি আমরা। চলছে মুকুটমণিপুরের পথে। মুকুটমণিপুরের গেট দেখা গেল। আমরা এখান দিয়ে সোজা চলে যাচ্ছি ট্যুরিস্ট স্পটে। মুকুটমণিপুরের ট্যুরিস্ট স্পট এসেই গেছে। এই দেখুন বাঁদিকে লেখা আছে স্মল ভেহিকেল পার্কিং। এইখানে আমাদের গাড়ি পার্ক করতে হবে। দুই দিকে গাড়ি পার্ক করার বিস্তৃত জায়গা রয়েছে। সেই দুই জায়গাতে গাড়ি পার্ক করে আমরা আমাদের ট্যুরিস্ট স্পটে যাচ্ছি। ঘুরে দেখব। ওই যে ডান দিকে যে নীল নীল ঘরগুলো দেখতে পাচ্ছেন, দাঁড়ান আরও কাছ থেকে দেখা। এই যে নীল নীল ঘরগুলো দেখলেন, ওইগুলো হলো লক গেট। আর বাঁ দিকে রয়েছে সেই খাতটি যেখানে বর্ষাকালে জল ছাড়লে জল আসে। আর ডান দিকে এই লক গেটের ডান দিকেই রয়েছে কংসাবতী নদী। এইটা হলো সেই লক গেট দেখার ওয়াচ টাওয়ার। এইখানে দেখতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হবে। আমরাও এখানে 10 টাকার টিকিট কাটলাম। আর যে জায়গাটাতে যেতে হবে সেই জায়গাটার নাম দিয়েছে চিলড্রেন পার্ক ও গার্ডেন। দশ টাকা দিয়ে দুটো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম চিলড্রেন পার্কে। ওই দেখুন দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটাতে বর্ষাকালে যখন জল ছাড়া হয় তখন এই এক ভয়ঙ্কর রূপ নেয়। দেখতে পাচ্ছেন ওই যে লক গেটগুলো, ওইখান থেকেই জল ছাড়া হয়। চলো। আর এইখানেই চিলড্রেন পার্কে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিসেরও জিনিস আছে, যেমন দোলনা, আরও অনেক কিছু। আর উইকেন্ড হওয়াতে লোকও প্রচুর এসেছিল। এইখানে অনেক খাবার দোকানও রয়েছে। এখানে খুব অল্প দামেই খাবার খাওয়া যায়।
ক্রিসমাসের জন্য জায়গাটাকে বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু, আর খাবারের তো কোনো অভাবই নেই। আর এই হলো সেই ট্যুরিস্ট স্পট। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি দিতে হয় না, বা পিকনিক করতেও কোনো টাকা পয়সা দিতে হয় না। ওই যে দূরে দেখা যাচ্ছে কংসাবতী নদী, এর পাড়েই সকলে পিকনিক করে। শীতকালে এই জায়গাটি একটি মনোরম পরিবেশে থাকে, সেই জন্যই অনেক লোক বহু দূর থেকে বহু লোক আসে পিকনিক করতে। আর বোটিং করারও সুব্যবস্থা রয়েছে। এইখানে লোকাল জিনিসপত্র পাওয়া যায়, যেখান থেকে সকলে কেনাকাটা করেন, অনেকেই কেনাকাটা করেন। জায়গাটি বেশ ভালো, পিকনিক করার একদম আদর্শ জায়গা। কিন্তু গরমকালটা একটু অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। আমরা এই টোটোতে উঠে পড়েছি টিকিট কেটে। এখানে রিজার্ভ করা হয় টোটো 500 টাকায় 5 জন। তো আমরা 2 জন ছিলাম বলে আমাদের 400 টাকাই করে দিল। আর এই আমরা এখন এই ড্যাম বরাবরই আমরা চলে যাচ্ছি মুসাফিরানা ভিউ পয়েন্ট আর পরেশনাথের মন্দিরে। এখানে বোটে করেও যাওয়া যায়, বোটে করে গেলে কিন্তু মুসাফিরানা ভিউ পয়েন্টটা দেখা যাবে না। আমরা মুসাফিরানা ভিউ পয়েন্ট দেখার জন্যই টোটো করে গেছিলাম। সাথে আমরা কিছু ফটোও তুলে নিয়েছি। ওই যে দেখা যাচ্ছে উঁচু পাহাড়, ওই জায়গাটাই হলো মুসাফিরানা ভিউ পয়েন্ট। ওইখান থেকে গোটা কংসাবতী নদীটাকে দেখা যায়। আর এখন উঠছি আমরা পরেশনাথ মন্দিরে। এই মন্দিরটিও বেশ উঁচুতে, কিন্তু মাঝে মাঝে বসার জায়গা রয়েছে, তাই হাঁপিয়ে গেলে এখানে বসে নিতে পারা যায়। এখানে এখন যতটা ভিড় দেখছেন তার থেকেও নাকি বেশি ভিড় হয় শিবরাত্রিতে। খুব জাগ্রত নাকি এখানকার এই মন্দির। আর এখন আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে উঠে গেছি মুসাফিরানা ভিউ পয়েন্টে। এটি হলো মুসাফিরানা ভিউ পয়েন্টের ওয়াচ টাওয়ার। এখান থেকে এই মুসাফিরানা ভিউ পয়েন্টেও জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে, সুতরাং আপনারা এখানে বসেও খানিকক্ষণ সময় কাটাতে পারেন। আর এই যে কংসাবতী নদী দেখা যাচ্ছে, আর এইটি হলো মুকুটমণিপুরের ম্যাল রোড। ওখানকার সাধারণ মানুষেরা তাই বলেন। এইখানেও লোকাল দোকান রয়েছে। তারপরে আমরা মেদিনীপুরে এসে একটি ছোট রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম আমাদের লাঞ্চটা। আর সেখান থেকে আর কোথাও না দাঁড়িয়ে আমরা সোজা চলে এলাম আমাদের বাড়িতে। ওখানে ও গাড়ি পার্ক করছে আর আমি বাড়ি চলে এসেছি। তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই করছি। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য গুড বাই।